আপনার ছেলেকে কি ফোন করে ডাকা হয়েছিল? হ্যাঁ ফোনে, ফোন কারা করেছিল? ফোন এখানকারই আছে। ফের রাজনৈতিক উত্তেজনা মালদায়। এবার ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক বিজেপি সমর্থককে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় সংলগ্ন মহেশপুর বাগানপাড়া এলাকায়। মৃতের নাম কিষান হালদার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন যুবক ফোন করে কিষানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর গভীর রাতে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপ মেরে তাকে খুন করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কিষানের আরও 2 বন্ধু। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যেখানে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেখানে এখনো পড়ে রয়েছে রক্তমাখা বড় আকারের একটি হাঁসুয়া। অস্ত্রটিতে রক্তের দাগ স্পষ্টভাবে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী গোলাম হালদার, তার ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও কী কারণে এই খুন তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত বিবাদ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃতের বাবা বীরেন হালদার কান্না জড়িত গলায় বলেন, কেটে দিয়েছে তখন আমি উঠে হসপিটালে গেলাম। আপনার ছেলেকে কি ফোন করে ডাকা হয়েছিল? হ্যাঁ ফোনে, ফোন কারা করেছিল? ফোন এখানকারই আছে। গলায় ওই মোবাইল যেটা আছে, আমার ছেলের মোবাইল আমার কাছেই আছে। ওই মোবাইলটাতে কে ফোন করেছিল, কে ফোন করেছিল, কেন খুন কেন করা হয়? হ্যাঁ ওই যে আমি ঠিক বলতে পারছি টাকা পয়সা, জমি জায়গা? না, ও তো বিজনেস করে আছে। কি ব্যাপার হয়েছে, এখন আমার ছেলের সঙ্গে আরো 2 জন হসপিটালে অ্যাডমিট আছে, ওদেরকেও কাটা হয়েছে। ওরাই বলতে পারবে যে কি থেকে কি ঘটনা। ছেলে কি করে? আমি ছেলে এমনি, ওই ব্রিজের নিচে যে বাড়ি পার্কিং, ওই পার্কিং কোনো দলকে সমর্থন করেন? দমবলকে আমি দেখেন কোনো রাজনীতি পলিটিক করি না। বা রাজনীতি নিয়ে এটা কোনো নাই, আমাদের এলাকার রাজনীতিগত নাই। এই বিষয়ে মৃতের আত্মীয় সীমা হালদার বলেন, কিন্তু রাস্তাতে ছেলে পেলেও ছিল, কেউ কিছু বলে না। তো আমরা আরো কিছুটা দূর হেঁটে যাওয়ার পরে দেখছি একটা অন্ধকার গলির মধ্যে, চারিপাশে বাড়ি, কিন্তু অন্ধকার একটা গলির মধ্যে দেখছি কিষান পড়ে আছে। পড়ে থাকাতে আমরা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওকে ডাকতেই দেখছি যে ওই সেরকম ভাবে সাড়া দিচ্ছে না, একটু মানে গোংড়াচ্ছে। দিয়ে পাশে দেখি ওই শুয়ে আছে মাটিতে, আর পাশে দেখছি প্রচুর পরিমাণে রক্ত পড়ে আছে, প্রচুর পরিমাণে ব্লাড পড়ে আছে, আর 2টো হাসুয়া পড়ে আছে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা চিৎকার চেঁচামেচি করি, পাড়ার লোকজনকেও ডাকি, কেউ সেরকম ভাবে বেরোয় না। দিয়ে ওর দাদারা গিয়ে সঙ্গে সঙ্গে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারা করেছে কি অনুমান? সেটা তো আমরা কেউ বলতে পারছি না, মানে ওইটা তো দেখিনি। ফোন করে কি ডাকা হয়েছিল? ফোন করে বাড়ির লোককে ফোন করে ডাকা হয়েছিল, ওকে ধমকি টমকি দেওয়া হয়েছিল, তখন ওই বেরিয়েছিল বাড়ি থেকে। এর আগেও কি এরকম? না। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।